হ্যালো বন্ধুরা, দ্য আর্ট টিউটরের নতুন ড্রয়িং চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা যারা নতুন ছবি আঁকা শিখতে চাও তারা বড়রাও হতে পারো, আবার বাচ্চারাও হতে পারো। তো তোমাদের সকলের কথা মাথায় রেখে আমার এই চ্যানেলে বেশ কিছু সহজ সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ কিছু টিপস শেখাবো। তাহলে আর দেরি না করে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর যাতে পরের ভিডিওগুলো তোমাদের মিস না হয় তার জন্য পাশের বেল আইকনটি প্রেস করে দাও। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম ক্লাস। তো প্রথমে আমরা কিছু বেসিক জিনিস শিখব, যেমন স্ট্রেট লাইন। দেখো, খাতার বাম দিক থেকে ডান দিক খুব ছোট্ট ছোট্টভাবে সোজা দাগ কাটার চেষ্টা করব। প্রথমেই স্ট্রেট হবে না, তোমরা ছোট্ট ছোট্ট দাগ কাটার চেষ্টা করবে। তারপর বাম দিক থেকে ডান দিক হয়ে যাওয়ার পর ডান দিক থেকে বাম দিক কিছু দাগ কাটার চেষ্টা করব সোজাভাবে। আমি দেখো স্পিডলি করছি, তো তোমরা খুব ধীরে ধীরে চেষ্টা করবে, হয়ে যাবে। এরপর আড়াআড়িভাবে কিছু দাগ কাটার চেষ্টা করব। এটাও সরল রেখা, উপর থেকে নিচ দিকে সোজাভাবে নামাবো। দেখো, এবার নিচ থেকে উপর দিকে তুলব, নিচ থেকে উপর দিকে ঠিক একইভাবে সরল রেখা অঙ্কন করব। এরকম হয়ে গেলে তোমরা মিনিমাম 100 বার করে প্র্যাকটিস করো, এর বেশিও করতে পারো। তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত ডেভেলপ হবে তোমাদের ড্রয়িং। আর হ্যাঁ, আরেকটা জিনিস, তোমরা এই ছবিগুলো না কোনো ভালো পেপারে বা ভালো খাতায় কোনো প্রয়োজন নেই প্র্যাকটিস করার, তোমরা একদম রাফ পেপারে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে এটা সরল রেখা হয়ে গেল। এরপর আমরা কি আঁকবো? বক্ররেখা। তো কেমনভাবে আঁকবো? বক্ররেখা মানে কি? বাঁকা রেখা একটা। তো যেমনভাবে তুমি করতে পারো, যেমন খুশি, এদিক থেকে ওদিক, এদিক থেকে সেদিক বাঁকা হবে, দাগটা বাঁকা হবে। এটা অনেক ক্ষেত্রে কাজে লাগবে। পরবর্তীকালে তোমরা দেখতে পাবে এই সরলরেখা বক্ররেখা কোথায় কাজে লাগে। তাহলে এটা বক্ররেখা হয়ে গেল। তোমরা বারবার প্র্যাকটিস করো, দেখবে খুব ভালোভাবে আয়ত্ত হয়ে গেছে। প্র্যাকটিস করতেই হবে। তাহলে এরপর কি দেখবো আমরা? একটা অর্ধবৃত্ত। দেখো, অর্ধবৃত্ত কিভাবে করছি আমি, নিচ থেকে উপর দিকেও তুলছি, আবার উপর থেকে নিচেও করলাম। এভাবে তোমরা বারবার প্র্যাকটিস করো, দেখবে খুব ভালোভাবে আয়ত্ত হয়ে গেছে। আর এইগুলো প্র্যাকটিস না করলে ছবি আঁকা কিছুই শিখবে না কিন্তু। দেখো, এরপর আমরা কি শিখছি? সরল রেখা দিয়েই একটা আঁকা বাঁকা দাগ দেওয়া। দেখো, এগুলো কোথায় কাজে লাগে তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু। দেখো, এগুলো বারবার প্র্যাকটিস করো, খুব ভালোভাবে তোমাদের আয়ত্ত হয়ে যাবে, আমি বলছি। আর যেগুলোতে প্রবলেম হবে তোমরা কমেন্টে জানাবে। তাহলে আমাদের সরল রেখা হয়ে গেল, বক্ররেখা হয়ে গেল, কার্ভ লাইন হয়ে গেল যেটা বক্ররেখা, আর এটা হলো অর্ধবৃত্ত। এটা এভাবেও করতে পারো, মানে চারিধার থেকে তোমরা এগুলো জিনিসগুলো বারবার প্র্যাকটিস করবে পুরোটাই। আর সেগুলো করবে কিন্তু তোমরা রাফ খাতায়। দেখো, সরল রেখা দিয়ে কী আঁকবো? দেখো, একটা কী আঁকলাম, এটা আমি ত্রিভুজ। আবার চারটে বাহু দিয়ে কী হয়? চতুর্ভুজ। দেখো, এই দুটো জিনিস দিয়ে কিন্তু অনেক কিছু ছবি আঁকা যায়, সেগুলো আমি পরের স্টেপে দেখাবো। এখন তোমরা এগুলো বারবার বারবার প্র্যাকটিস করো। এবার কি দেখো, নেক্সট আমি কি দেখাবো? বৃত্ত অঙ্কন করতে দেখাবো। দেখো, তোমরা কীভাবে আঁকো, দেখো এইভাবে আঁকার চেষ্টা করো, কিন্তু কি হয়? গোল হয় না। দেখো, বারবার চেষ্টা করো কিন্তু গোল হয় না, এরকম আঁকা বেঁকা হয়ে যায়। তাহলে এটার জন্য তোমাদেরকে ফার্স্ট কী করতে হবে? পেন্সিলটাকে এইভাবে ঘোরাতে হবে। এতে করে কি হবে? একটা না একটা দাগ তোমার গোল হবেই। তারপর যে দাগটা গোল হয়ে গেল সেই দাগটার উপর তুমি আস্তে আস্তে পেন্সিলটা বুলাও, দেখবে তোমার ঠিক গোল হয়ে গেছে, একদম বৃত্ত হয়ে গেছে। দেখবে, প্র্যাকটিস করো, ঠিক হয়ে যাবে। এরপর এটাও তুমি মিনিমাম 100 বার প্র্যাকটিস করো। তো সবগুলোই মিনিমাম 100 বার করে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের ঠিক আয়ত্তে চলে এসেছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।